আসসালামু আলাইকুম সবাইকে। আজ আপনাদের করে দেখাবো চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড চিকেন। খুবই সহজ পদ্ধতিতে টিপস অ্যান্ড ট্রিক্স সহ, যা একবার বানিয়ে খেলে চাইনিজ রেস্টুরেন্টের স্বাদ ভুলে যাবেন। তো চলুন রেসিপিটি শুরু করি। আমি এখানে 1.5 কেজি ওজনের 3টা মুরগি থেকে 10 পিস চিকেন নিয়ে ম্যারিনেশন করব। খেয়াল রাখবেন যেন ম্যারিনেশনের সময় মাংসের সাথে কোনো পানি না থাকে। প্রথমে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা প্রথমে কম দেব, কারণ এখানে অনেক ধরনের সস ব্যবহার করব, যার মধ্যে প্রচুর লবণ থাকে। বিশেষ করে সয়া সসে তো অনেক লবণ থাকে। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দই দিলে খাবারের স্বাদ যেমন বাড়ে আর চিকেনগুলো অনেক জুসি হয়। এছাড়া টক দই শরীরের জন্য বিশেষ উপকারী, কারণ এর মধ্যে রয়েছে ন্যাচারাল প্রোবায়োটিক। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ডার্ক সয়া সস। আপনাদের কাছে ডার্ক সয়া সস না থাকলে বাজারে যে কোনো ব্র্যান্ডের সয়া সস ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বারবিকিউ সস। বারবিকিউ সস ব্যবহারে সুন্দর একটি ফ্লেভার তৈরি হয়। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো সস। এরপর একে একে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ওয়েস্টার সস, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া। তবে আপনাদের ঝাল যেমন পছন্দ সে অনুপাতে দেবেন। ঝাল বেশি খেতে চাইলে মরিচ আর একটু বাড়িয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি এবং সবশেষ দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া পাতার সস। তাতে স্বাদটা অন্য লেভেলের হয়, যা অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে মাংসের সাথে নেড়েচেড়ে মাখিয়ে নিন। ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। যত বেশি সময় রেস্টে রাখা যায় মাংস ততই মেরিনেট হয়। তবে আরও বেশি সময় রাখতে চাইলে অবশ্যই ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রাখবেন। 1 ঘন্টা পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, 1/3 কাপ চালের গুঁড়া, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণ বেকিং সোডা। এতে করে চিকেন ফ্রাইটা যেমন ক্রিস্পি হবে তেমনি খেতে নরম ও জুসি হবে। এবার উপকরণগুলোকে ভালোভাবে মেরিনেট করা মাংসের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিই। এরপর দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটি দিয়ে আরও ভালো করে মিশিয়ে নিই। আমাদের সম্পূর্ণ মেরিনেশন কমপ্লিট। এবার ভালোভাবে ভেজে নেব। একটি প্যানে তেল দিয়ে গরম করতে থাকি। এখানে বেশি তেল দেব যেহেতু এটি ডুবো তেলে ভাজবো। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে আমরা ভাজতে থাকবো। মাংসগুলো বেশি হাই হিটে ভাজা যাবে না, তাতে উপরের কোটিংটি পড়ে যাবে, কিন্তু মাংস প্রপারলি ভেতরে ভাজা হবে না। খেয়াল রাখবেন এক পাশ ভালো করে ভাজা হলে আমরা উল্টিয়ে অপর পাশ ভেজে নেব। অনেকেই দেখা যায় চিকেন দেওয়া মাত্রই উল্টানো বা নাড়াচাড়া শুরু করে, এতে করে কোটিংটি নষ্ট হয়ে যায়। এবং আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, তেল সম্পূর্ণ গরম হওয়ার পরে চিকেনগুলো দেবেন। তেল সম্পূর্ণ গরম হয়েছে কি না সেটা বোঝার জন্য মেরিনেটের থেকে সামান্য মশলা নিয়ে তেলে ছেড়ে চেক করে নেবেন। তো এভাবে নেড়েচেড়ে সম্পূর্ণ ভাজা হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। তৈরি হয়ে গেল মজাদার অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইটা খেতে এত বেশি মজাদার হয়েছে যে যেমন ক্রিস্পি তেমন জুসি, জাস্ট ওয়াসাম। রেসিপিটি ফলো করে একবার বানিয়ে খাওয়ালে আপনার কাছে বারবার খেতে চাবে। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।